হ্যালো এভরিওয়ান, আজকে বৃহস্পতিবার, এখন বেলা 11:15 বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো জানোই আজকে বৃহস্পতিবারে কত কাজ থাকে। তো এখন করছি ঘর দুয়ার মোছামুছি করছি। তো চান করব, বাইরে মোছা হয়ে গিয়েছে, এখন ঘরটা মুছে নিচ্ছি, মুছে চান করে পুজো দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। সকালে রান্না বান্না করে আশির বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে, আর এখন আমি শুরু করছি ঘরের কাজ। ঘর মুছে শোকেস টোকেস মুছে নিচ্ছি, কারণ ধুলোবালির সময় এখন কোথা থেকে ধুলো চলে আসে বলাই যায় না। জানলা দরজা সবসময় বন্ধ থাকে, তবুও আর বালি বালি থাকলে কেমন লাগে, তাই না? তো চলো আমি এখন শোকেসটা মুছে ঘরটা মুছে চান করে পুজোটা দিয়ে দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক ঝামেলা আছে, ঘর পাল্টাতে হবে, অনেক কিছু লাগবে পুজোয়। তো চলো কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজকে এক জায়গায় যাওয়ারও আছে, আর দেখো ঘরটা কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে, কেন বলো তো? কারণ এমনিতে বন্ধুরা আমরা চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, আশি একটু রেডি হয়ে গেছে, এখন যাবো আশিকে ইঞ্জেকশন দিতে। আশিটা আজকে চিল্লাচিল্লি করবে, কান্না করবে। হ্যাঁ কান্না করতে তো আমি কান্না করতে আমি করতে আশি গুড গার্ল, কান্না করবে না, দেখা যাবে ওখানে গেলে পরে। এখন তো যাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, রেডি হয়ে বসে আছে দেখো। আমি যখন কত সুইটা দেবে বলবে মা আমি দিব না, এরকম বলবা। তো এখন আমি রেডি হব, পুজো কমপ্লিট। তো চলো পরে কথা বলছি। তো আমরা রেডি হয়ে গেছি, আর সেও রেডি, আমিও রেডি। এই শাড়িটাই পরে নিলাম, বেশি দূরে না, হেঁটে হেঁটেই যাবো। তো আশির বাবা বাড়িতে থাকলে গাড়ি দিয়ে নিয়ে যেত, তো যেহেতু বাড়িতে নেই এখন হেঁটে হেঁটেই যেতে হবে। আর এদিকে গাড়িও চলে না, মাঠ দিয়ে যেতে হবে, তো মাঠ দিয়ে তার গাড়ি চলবে না। তো চলো যাওয়া যাক, তোমাদের কাছে যেতে যেতে শেয়ার করব। আর আশি যদি ওখানে কান্না করে শেয়ার তো করতে পারবো না, কারণ আমি আরও যাচ্ছি, ওকে আমাকে ধরতে হবে, তো ক্যামেরাকে ধরবে, তাই না? তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠ দিয়ে যাচ্ছি, কারণ এদিকে মাঠ দিয়ে কোথায় টোটো পাবো বলো? এই সামনেই আছে। আর মাঠ দিয়ে যেতে যেতে আরশি একবার উল্টে পড়ে গেল, তাই ওকে কোলে নিয়ে নিলাম। কারণ শরীর নোংরা, এক জায়গায় যাচ্ছি, নোংরা লাগলে কেমন না, তাই বললাম কোলে আয়, যখন ভালো রাস্তায় যাবো তখন আবার নামিয়ে দেবো। চলো, এই দেখো আরশি হাঁটছে এখন। এখন একটু রাস্তাটা মোটা আছে, তাই ওকে বললাম চল এবার হেঁটে চল, কোলে নিয়ে তো যাওয়া সম্ভব না এতটা রাস্তা। চলো গিয়ে কথা বলছি। বন্ধুরা মানুষের ক্ষেতে টমেটো কি সুন্দর পেকে আছে, আমার এই গাছ পাকা টমেটো খেতে অনেক ভালো লাগে। আমাদের সবজি খাওয়ার জন্য নিয়ে যায় বাড়িতে, কিন্তু আমি সুদাই খেয়ে নিই বেশিরভাগটা। ইঞ্জেকশন দেওয়া হয়ে যায়, কান্নাও করে নেই। গুড গার্ল, আর সে গুড গার্ল, একটুও কান্না করে নেই। ঘষো, হাত দিয়ে ঘষো। ব্যথা লাগছিল? হুম, লাগে নাই না? চলো আশির ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, অনেক বাচ্চা চিল্লাচিল্লি করছে। আর আমার আশি গুড গার্ল, ছোটোবেলা থেকে কান্নাকাটিও করে না। আবার মাঠে বাড়ি যাচ্ছি এখন, বললাম না বেশি দূরে না, তাই তাড়াতাড়ি হয়ে গেল। তো বাড়ি গিয়ে কথা বলছি। বাড়িতে এইমাত্র বাড়িতে ঢুকলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল 4টা বাজে। তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আর এদিকে দেখো আরশি শুয়ে আছে। আরশিকে আজকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে জ্বর আসছে, শরীরটা গরম, জ্বর। সেন্টারে ফোন করেছিলাম, ওরা বলেছে জ্বরটা পুরোপুরি আসবে, তারপরে অর্ধেকটা ওষুধ খাইয়ে দিতে বললো, তাই এখন আর খাওয়াচ্ছি না। চলে এসেছে প্রায়, আর দেখি একটু। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই।
দেখতে থাকো, পাশে থেকো, অনেক ভালোবাসা দিও। তো চলো।